তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি। তো আজকের হচ্ছে গিয়ে নবমী। তো আজকের হচ্ছে গিয়ে আমি যাচ্ছি আমাদের পাশের বাড়ি একটা বৌদির সঙ্গে ঠাকুর দেখতে। তো আমরা যাবো ভেবেছিলাম, তো ওই বৌদিটাও বলছিল যে আমরা যাব, আমাদের সঙ্গে চল। তারপরে আমরা বাসে করে নেমে গেলাম মানে গড়িয়াহাটের ওখানটায় সব ঠাকুরগুলো এবছরে দেখব। তো প্রথমে আমরা আর একটা মানে প্যান্ডেলের কাছে চলে এলাম দেখব বলে। তো এখানে ঠিকঠাক জায়গাগুলো আমি নাম জানি না, কেন আমি এই প্রথমবার এলাম। তো এসে দেখছি এখানটায় টাইটানিক প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর, এত সুন্দর করেছে তোমাদেরকে কি বলবো, দূর থেকে দেখতেই পাচ্ছ। আর আজকের অতটা ভিড় নেই না, তাও ভিড় আছে, মানে মোটামুটি ভিড়টা কম। তো আমরা অনেক তাড়াতাড়ি মানে লাইন দিয়ে চলে যাচ্ছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ লোকের কতটা ভিড়, মানে এক এক করে একটু ভিড় হচ্ছে, তাও মোটামুটি একটু ফাঁকা পেয়েছি, কেন অন্য অন্য বারে নাকি প্রচুর ভিড় হয়েছে, মানে পঞ্চমী ষষ্ঠী এইগুলো প্রচুর ভিড় ছিল, তাও আজকের তুলনায় অনেকটাই কম। প্রথমে দেখো গেটের মুখ থেকেই আমরা ঢুকছি, দেখতেই পাচ্ছ। তারপরে ভিতরের দিকটা ঢুকে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখাবো, দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেলটা। আর অন্ধকার বলে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে প্যান্ডেলটা এত অসাধারণ করেছে তোমাদেরকে কি বলবো, না দেখলে বিশ্বাস করবে না কাছ থেকে। আর এত সুন্দর, মানে এত বড় করেছে তোমাদেরকে কি বলবো, মানে অসাধারণ। তো আমরা এই দিকটায় মানে কোনো বছর আসছি না, কিন্তু এই প্রথমবার ওই দাদাটাদের সঙ্গে আমরা এই প্রথমবার এলাম দূরের ঠাকুর দেখতে। কেন আমরা কলকাতা মানে বিয়ালার দিকেই বেশি ঠাকুর দেখি, গড়িয়াহাটের দিকে আমাদের আসা হয় না। তারপরে তোমাদের ভিতর দিকটা দেখাবো, এত সুন্দর হয়েছে, দূর থেকেই এত মানে অসাধারণ লাগছে, মানে তোমাদেরকে কি বলবো, না দেখলে বিশ্বাসই করা যাবে না। তারপরে দেখো এক এক করে যত ভিতরে ঢুকছি এত সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে এইগুলো মানে পাথর বা মার্বেলের, কিন্তু না, এগুলো প্লাস্টিক, মানে প্লাস্টিক দিয়ে তৈরি করে না মা। আর মানে মানে যত ভিতরে ঢুকছি মনে হচ্ছে কোনো রাজমহলে চলে এসেছি। আর ঠাকুরটা তো অসাধারণই করেছে, আর প্যান্ডেলটাও দেখতেই পাচ্ছ ভিতরটা এত সুন্দর করেছে। আর এবছরে প্রত্যেকটা প্যান্ডেলে মায়ের মূর্তিগুলো এত সুন্দর হয়েছে, তোমাদেরকে না বললে বিশ্বাস করা যাবে না। আর এই ঝাড়বাতিটা দেখো কত বড়, কত সুন্দর। তারপরে দেখো এই মানে ওই প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা তিহারা প্যান্ডেলেতে চলেছিলাম। তিহারা তোমার? হ্যাঁ। আর এখানটাতে শুনছিলাম মানে মানে পঞ্চমী থেকে প্রচুর ভিড় হয়েছিল, মানে লাইন দিয়ে লোকে ঠাকুর দেখতে পারছিল না। কিন্তু নবমীর দিনে গেছি আমরা, আধ ঘন্টার মধ্যেই ঢুকে গেছি প্রায় কাছাকাছি। তো অত মানে লাইন পড়ছে না বলবো না, প্রচুরই লাইন পড়ছে, কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি মানে চলে এসেছি লাইন দিয়ে দিয়ে। আর অন্য অন্য বারে নাকি প্রচুর ভিড় হয়েছিল, এত ভিড় মানে লোকের খুবই কষ্ট হচ্ছিল। আমরাও অনেক ভিড় দিয়ে দেখছি, মানে কষ্ট করে গেছি, কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে গেছে। আর ভিতরটা যত ঢুকছি এত ভালো লাগছে কি বলবো, অসাধারণ করেছে। তো আমরা মেন উদ্দেশ্যে এসেছিলাম যে এই তাণ্ডবটা হচ্ছিল ওইটা দেখার জন্য, কিন্তু ওইটা আমরা দেখতে পারিনি ভিতরে ঢুকে। এই দিকটায় দেখতে পাচ্ছ এক এক করে সবাইকে ভিতরে ঢোকাচ্ছে গেটের মুখ থেকে। তো মোবাইলে সবাই ছাড়ছিল এই প্যান্ডেলের ভিডিওটা, তো ভাবছিলাম কবে যাব। তো নবমীর দিনে চলেই এলাম প্যান্ডেলের কাছে প্যান্ডেলটা দেখতে। তো আমাদের খুব কপাল ভালো ছিল যে বেশি লাইন দিতে হয়নি, মানে তাড়াতাড়ি লাইন দিয়ে চলে মানে ভিতরে ঢুকে গেছি আধ ঘন্টার মধ্যে। আর এসে এখানটায় কালী ঠাকুরটাকেই দেখলাম, তাণ্ডবটা দেখতে পাইনি। তারপরে ওই প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম এখানে একটা চিচিং ফাঁক বলে প্যান্ডেল হয়েছিল, দেখতে পাচ্ছিলে পুরো গেটটা খুলে গেল, আর চারিদিকে মানে সোনা গয়না হিরে টাকা পয়সা এগুলো সব দিয়ে সাজিয়েছিল। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। তারপরে ঠাকুর দেখতে গেছি, পেট পুজো তো করতেই হবে। তারপরে চলে এলাম আমরা মোমোর দোকানে, এইদিকে দেখতেই পাচ্ছ সবাই গরম গরম মোমো নিয়ে নিয়েছি। তো মোমো খাওয়া হয়ে যাওয়ার পরে ফের আমরা আর একটা প্যান্ডেলে চলে এলাম দেখতে।
তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। আর আমি বেশি কথা বলতে পারছি না, কেন আমার দাঁতে ব্যথা প্রচণ্ড। এই অবস্থায় ঠাকুরও দেখেছি আর এখনও দাঁতের ব্যথা কমেনি। আর এখন দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে, মানে এত গরম দিচ্ছে, পুরো ঘেমে চান হয়ে গেছি। আর আজকে আমি বেশি মেকআপ করিনি, কেন অন্যবারে মেকআপ করেছিলাম, এত ভিড়ে পুরো মানে ঘেমে চান হয়ে গেছিলাম। তারপরে ওই প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পরে আর একটা প্যান্ডেলে চলে এলাম। এক এক করে এক একটা প্যান্ডেলে, মানে একটু হাঁটলেই আর একটা কাছে কাছেই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল। তো এই প্রথমবার গড়িয়াহাটের দিকে এসে এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম, তোমাদেরকে কি বলবো, অসাধারণই লাগলো। তো এবার থেকে প্রত্যেকবারে গড়িয়াহাটেই আসবো প্যান্ডেল দেখতে, মানে প্রতি বছরে। তো আমরা গড়িয়াহাটের দিকে খুব একটা প্যান্ডেল দেখতে আসি না, ওই কালীঘাট আর বেহালাতেই প্যান্ডেল দেখি। আর এখানটা এসে এত সুন্দর সুন্দর প্যান্ডেল, তোমাদেরকে কি বলবো। আর পায়ের জন্য দেখতে পারি না, কেন আমি মানে খুব একটা হাঁটতে পারি না সারা রাত, ওই গাড়ি গাড়ি করে দেখলে দেখতে পারি। আর এখানটাও এসে খুব সুন্দর মায়ের মূর্তিটা দেখলাম। আর এত বড় মানে মায়ের মূর্তিটা এনেছে এই প্যান্ডেলটাতে, কি বলবো। আর পুজো আসছে আসছে বলে তো হয়েই গেল, মানে নবমী চলেই এলো, কালকের এলেই দশমী পড়ে যাবে। তো কখন পুজো এলো আর গেল বোঝাই গেল না। তারপরে দেখো আমাদের ঠাকুর দেখা হয়ে যাওয়ার পরে রাত্রির একটার সময় আর পারছিলাম না, কেন পায়ের প্রচণ্ড ব্যথা করছিল, তো এই জন্য গাড়িতে উঠে গেছিলাম। তো গাড়িতে সবাই নেমে গেছে, খালি আমরাই বাকি আছি নামতে, আর আমরা অজান্তার কাছে নামবো। তারপর দেখো বাস থেকে নেমে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি অজান্তার ওখান থেকে বাড়িতে, মানে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কেন প্রচণ্ড পা ব্যথা করছে, এতটা হাঁটি না কোনো দিন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।